আজকে আমাদের ভারতীয় জনতা পার্টির সদস্য সভ্যপদ অধিকারী ইতিমধ্যে এসে আমাদের একটা ফরম্যাট আসবে, সেখানে নাম থাকবে, ফোন নাম্বার থাকবে, ইমেল নাম্বার থাকবে, ডেট অফ বার্থ থাকবে এবং সর্বশেষ কার কাছ থেকে কার দ্বারা অনুপ্রাণিত হয়ে আপনি সেই সদস্যপদ গ্রহণ করছেন সেই অনুপ্রাণিত হওয়া লোকটা ফোন নাম্বার দিয়ে সেই দিয়েই আপনি সদস্য হয়ে যেতে পারছেন। যে নাম্বারটাতে আপনারা ডায়াল করবেন সেই নাম্বারটা হলো 8800002024। আপনারা অবশ্যই মনে করে সেই নাম্বারটাকে নেবেন কিংবা মোবাইলেও লিখে রাখতে পারেন বা আমাদের কর্মকর্তা এখানে যারা আছে তাদের প্রত্যেকের কাছে সেই নাম্বারটা আছে 8800002024। তো আজকে আমাদের ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ কমিটির নির্দেশ অনুসারে আমরা এই কয়েক বিধানসভা কেন্দ্র বিগত 3 তারিখ থেকে আমরা শুরু করেছি। গতকালকে পর্যন্ত যে রিপোর্ট আমাদের এই কয়েক বিধানসভা কেন্দ্রে স্থানে রয়েছে ত্রিপুরার মধ্যে এই কয়েক মন্ডল 1783 জন এখন পর্যন্ত আমাদের আগামী 25শে সেপ্টেম্বর পর্যন্ত সময় রয়েছে। সেই সময়ের মধ্যে আমাদের এই কয়েক বিধানসভা কেন্দ্রে 43,000 ভোটারের মধ্যে আমাদেরকে কমপক্ষে 20,000 ভোটারকে আমাদের সদস্যপদ গ্রহণ করাতে হবে। আমাদের ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ কমিটি আমাদের প্রায় যারা টার্গেট দিয়েছে 1,20,000 যেন আমরা করতে পারি। কারণ 2019 সালে যখন প্রথম এই ত্রিপুরা রাজ্যে ব্যাপকভাবে সদস্যতা অভিযান চলে ভারতীয় জনতা পার্টি, সেই সময় আমাদের ন্যাশনাল কমিটি ত্রিপুরা রাজ্যকে টার্গেট দিয়েছিল 3 লাখ। আমরা দেখতে পেয়েছি এই রাজ্যের ভারতীয় জনতা পার্টির সর্বস্তরের কর্মকর্তারা মিলে আমরা করতে পেরেছিলাম এই ত্রিপুরা রাজ্যে 6 লাখের কাছাকাছি। সেজন্য এবার বলছে আমাদের ভারতীয় জনতা পার্টির সদস্যপদ গ্রহণের মধ্য দিয়ে গত 2 সেপ্টেম্বর থেকে সারা ভারতবর্ষে তার সূচনা হয়। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা মহোদয় বিগত 3 তারিখে সদস্যপদ গ্রহণ করার মধ্য দিয়ে এই ত্রিপুরা রাজ্যের সদস্যপদ অভিযানের সূচনা করেন। 3, 4 আজকে 5 তারিখ আমরা এই 3 দিনে আমাদের এই ত্রিপুরা রাজ্যে এই সদস্যপদ অভিযান যথেষ্ট অগ্রগতি হয়েছে। আমাদের এই রাজ্যেও একটা ভালো সংখ্যক মানুষ ইতিমধ্যে সদস্যপদ গ্রহণ করেছেন। আপনারা সকলে জানেন যে আমাদের এই সদস্যপদ গ্রহণ প্রক্রিয়া অবশ্যই আপনাদের সামনে আমি বলে দিতে চাই। আপনারা সকলে একটা মিস কল করার মধ্য দিয়ে, একটা নাম্বার আছে, যে নাম্বারটা মিস কল করার মধ্য দিয়ে একটা লিঙ্ক আসবে আপনার মোবাইলে, সেই লিঙ্কে ক্লিক করার